আমরা তারাপীঠ যাওয়ার প্ল্যান করেছি। এখন মোটামুটি 11টা বাজতে 5 বাজছে। এটা আমাদের থার্ড ট্রিপ হবে ন্যানোকে নিয়ে। খারাপ চলছে না, আর অভিজ্ঞতা সব একটা করে একটা আসছে, ভিডিও আসছে, এই ভিডিওটা বানাচ্ছি, দেখা যাক। শুরু করেছি মোটামুটি এটা কান্দি বাইপাস থেকে আমরা যাত্রা শুরু করলাম। কান্দি বাইপাস থেকে একটুখানি পরে খরসার মোড়, সেখান থেকে যদি আমি ডান দিকে যাই, মানে উত্তর থেকে ওটা হবে, যদি আমি পূর্ব দিকে যাই তাহলে হবে বহরমপুরের রাস্তা, এবং যদি আমি পশ্চিম দিকে যাই তাহলে তারাপীঠের রাস্তা আমরা পেয়ে যাব। আমরা এখন সিউড়ি কুলি সাইডে যে রোডটা আছে বাঁ সাইডে, পশ্চিম দিকে যাব। হ্যাঁ, আমার বাঁ দিকে কুলি সাইড থেকে রোড ধরবো। এখানে আমাদের বহরমপুর ডান দিকে, আর আমরা বাঁ দিকে যাচ্ছি। আমরা কুলি সাইড থেকে রোডই ধরলাম। আর যে মোড়টা ক্রস করলাম সেটা হচ্ছে খরসার মোড়। কুলিতে একটা পেট্রোল পাম্প আছে, হ্যাঁ, কুলি ঢোকার আগে। ঢোকার আগে একটা পেট্রোল পাম্প আছে। আমরা সোজা কুলি ঢুকছি, সামনেই কুলি। রাস্তার কাজ চলছে, কুলি খড়গ্রামের রাস্তাটা। কারণ এই চৌমাথার মোড়টা একটু বড় করার চেষ্টা করছে। জ্যাম আছে, চারিদিকে সমস্ত বাস লরি সব এখানে এসে দাঁড়ায়। তো আমরা এখন খড়গ্রাম ঢুকছি। রাস্তার কাজ হচ্ছে। বাস স্ট্যান্ড। এরপরে আমরা দিয়ারা এই সাইডে বাস সবাই যাচ্ছে। খড়গ্রাম থেকে বাঁধতে। এটা আমরা দিয়ারার রাস্তা ধরলাম। দিয়ারা থেকে আমরা তারাপীঠ যাবো। আমরা এখন এরওয়ালি ঢুকলাম। এরওয়ালিতে কালী পুজো কিন্তু খুব ফেমাস। এখানে প্রচুর কালী পুজো হয়, বড় বড় কালী পুজো হয়। কিছু অন্তর অন্তরই মা কালীর স্থান আছে, আর প্রত্যেক জায়গাতে মূর্তি তোলা হয়। আর এখানে বলি দেওয়ার সংস্কার আছে। বলি হয়, বলি প্রথা আছে এখানে। পিঠের উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছে। এটা পারুলিয়া মোড়। এর সামনে যে রাস্তা চলে গেছে এটা দিয়ে যাই। আমরা বাড়িতে টার্ন নিলাম, আমরা দিয়ারা দিকে। এখান থেকে তারাপীঠ হচ্ছে 13 কিলোমিটার। আমরা বাঁ দিকে যাবো, সোজা গেলে রামপুর। সোজা গেলে রামপুরহাট। আমরা বাঁ দিকে যাবো।
বাড়ি আর সামনে গোলাপ। হ্যাঁ, এই বাড়িটা খুব সুন্দর, এখনো আছে। আমরা এদিক থেকে এবার আমরা তারাপীঠে যাবো, ডান দিকে ঘুরবো। তারাপীঠে দাঁড়াবো। এটা বেসিকের মোড়, আমরা ডান দিকে যাচ্ছি। 5 থেকে 6 এখানে আমি ধূপকাঠি দিতে আসলাম। আর একটুখানি মানে এই যে ঘুরলাম তো, আর খুব জোর 1 কিলোমিটার। এটা হচ্ছে করকরিয়া মোড়। হ্যাঁ, এই দেখো ওয়েলকাম টু তারাপীঠ, মানে তারাপীঠ আমরা পৌঁছে গেছি। এখন মন্দিরের কাজ পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, মন্দিরের কাজ পর্যন্ত এখন যেতে হবে। এইটুকু, এই যে ওয়েলকাম টু তারাপীঠ, সোজা তারাপীঠ। সোজা তারাপীঠ। আমরা এবার তারাপীঠে ঢুকবো। এই দিক দিয়েও ঢোকা যায়, সামনে একটা দিয়েও ঢোকা যায়। এই দিক দিয়ে ঢুকবে, তাহলে এই দিক দিয়ে ঢুকবো। বেরোনোর সময়টা এই দিক দিয়ে ঢুকে যাচ্ছে। এই ম্যাক্সিমাম দোকানে আমি আগে ধূপকাঠি দিতাম, বেশ কিছু দোকানে, তবে এরা খুব সস্তায় পছন্দ করে। মায়ের ভোগ গেল। আচ্ছা, এবার মায়ের গেটটা চল। ধূপকাঠি মায়ের মন্দির চলে এসেছি। আর হয়তো আমরা দিতে পারবো না, ছবি নিয়ে যেতে পারবো না, ছবি তুলতে পারবো না। ওকে, রাখছি। আমি চাই না। চলে এসেছি মন্দিরে মায়ের। আজ প্রচুর ভিড়, কত লাইন দেখো, সুতরাং কোনো দরকারই নেই। এতটাই ভিড়, হয়তো মায়ের দর্শন হয় কিনা জানি না। প্রচুর আওয়াজ, 12:26 বাজছে এখন। মায়ের মন্দির এখান থেকে শুরু হচ্ছে। বিশাল লাইন আসছে। আস্তে আস্তে ডেভেলপ করছে, যত দিন যাচ্ছে তত ডেভেলপ হবে।
এবার বেরিয়ে যাবো। এখন 1:45 বাজছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা একটা হোটেলটার নামটা পরে বলছি। আমরা একটা হোটেলে নিরামিষ ভাত খাচ্ছি, 5 টাকা প্লেট। পোস্ত, ডালও আছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে, সমস্ত কিছু। মন্দিরেও পাওয়া যায়, কিন্তু আজকে ওটা অমাবস্যার দিনে হয় এবং যেখানে আজকে খেতে গেছি ভোগ শেষ হয়ে গেছে। আজকে আমাদের কপালটাই খারাপ। যাই হোক, অসুবিধা নেই। পয়লা বৈশাখ, 1 জানুয়ারি তো মায়ের প্রসাদ পেলে ভালো হতো, যদিও পেয়েছি। আমরা পায়েস পরমান্ন পেয়েছি মানে, ঠিক আছে, অসুবিধা নেই। এখন দই খাচ্ছি, ভরপেট খাওয়া হলো। হ্যাঁ, 80 টাকায় ভেজ থালি ভরপেট। মানে এরকম নয় যে খাওয়া যাবে না, এই হবে না, সে হবে না, এক্সট্রা ভাত নিলে আরও পয়সা লাগবে, এরকম নয়। তোমার নাম কি জানো? বলো দীপক। হ্যাঁ, দীপক। এই দোকানটার নাম কি? ব্লু স্টার। হ্যাঁ, ব্লু স্টার। ব্লু স্টার। খুব সুন্দর খাওয়া দাওয়া কিন্তু। আমরা এখন হোটেল ব্লু স্টারে খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া। সমস্ত দেখুন যাবতীয় পাওয়া যায়। চলে যাওয়া যাক। আমি প্রথম তারাপীঠ এসেছিলাম কবে বলো তো? 2007-এ, এবং আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আমি কোথা থেকে এসেছিলাম? আমি এসেছিলাম বিষ্ণুপুর থেকে। মানে যখন বিটেক করছিলাম, আমি এবং আমার এক বন্ধু মিলে প্ল্যান করলাম, নাম হচ্ছে চিরু ভাই। চিরু ভাই, ওই চিরু ভাই আর আমি সন্ধ্যেবেলা আগের দিন পরের দিন পুজো দেবো করে এসেছিলাম। চিরু ভাই মানে হচ্ছে কি, ভালো নাম হচ্ছে চিরঞ্জিত দত্ত। একসঙ্গে এসেছিলাম, প্যারা কিনতে।
বেরিয়ে পড়বো। দেখা যাচ্ছে এটা পার্কিং, সরকারি পার্কিং বলছে। হ্যাঁ, কিন্তু আমরা তাও 30 টাকা 50 টাকা নিয়েছে। হ্যাঁ, যে যাও পাচ্ছে বাগিয়ে নিচ্ছে জায়গাটা পেয়ে। সরকারি এখানে টাকা লাগে না, ঠিক আছে, পার্কিং করতে, কিন্তু মন্দির থেকে অনেকটা দূর। হ্যাঁ, বেরিয়ে পড়বো। বেশ সময় কাটলো, তবে এই প্রথম আমরা বাইরে খেলাম, দোকানে কিনে। আগে যতবার এসছি মা তারার কাছে, ততবার মন্দিরেই খাবার পেয়েছিলাম। যে টাইমিং আর অমাবস্যার দিন হলে প্রচুর খাওয়া দাওয়া হতো, এখানে ওখানে ভান্ডারা হয়, কিন্তু এখন যেহেতু আজকে 1 জানুয়ারি, সুতরাং এই সুবিধাটা ছিল না আজকে। ওকে, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোভাবে, অন্য কোনো ট্যুর বা ট্রাভেল করবো। দেখা যায় নেক্সট কোথায় যাওয়া যায়। ছাঁকোর উপর দিয়ে যাচ্ছে। গাড়িটাকে একটা জায়গায় পার্ক করে রেখেছি, দিয়ে এটা হচ্ছে নদী, এখন শুকনো। হ্যাঁ, কিন্তু এটা বাঁশের সার, এই যে কতটা নিচে। পুরাপাড়া যাচ্ছি, একটা ভাগ্নির বাড়ি। তারপর থেকে আসার পথে আমরা ছোট্ট করে একটুখানি একটা দিদির বাড়ি এসেছি, পুরাপাড়া হাই স্কুল সামনে। এই যে নদীটা, এই নদীটা কিন্তু অ্যাকচুয়ালি দ্বারকা নদী। শুনতে পেলাম ভাগ্নির মুখে কি এটাতে হঠাৎ মানে জল চলে আসে। কখন জল চলে, এখন হয়তো জল নেই, আবার হয়তো 2-1 দিনের মধ্যে আবার জল চলে আসে। এবং ওটা ওই যে যতটা উঁচু হয়ে আছে ওই কোলের মতো, ওই রকমই একদম উঁচু হয়ে কতটাই উঁচুতে জল চলে যায়। এটা হচ্ছে দ্বারকা নদী, এটা এদিকে চলে গেল আর উপর দিয়ে। আরে বাবা, সব যাচ্ছে। এদিক দিয়ে চলে যাবে, একটু স্পিডে যায়। পেয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এখানে আমাদের গাড়িটা লাগানো আছে।